টুর্নামেন্টে ইমোট দেওয়া তো একেবারেই নিষেধ, এটা তো তোমরা সবাই জানো। তারপরও একজন প্লেয়ার আরএসকে ব্লেডকে মেরে লোল ইমোট দিতে থাকে। তারপরে আরএসকে ব্লেডের রিভেঞ্জটা ছিল দেখার মতো। আমি চাই এই মুহূর্তটা তোমরা নিজেরাই দেখে নাও আরএসকে ব্লেড কতটা ভয়ঙ্কর। এই গল্পটা আজকে নতুন নয়। হিউজ এলিমিনেশন পয়েন্ট রয়েছে অন্যদিকে রেড হক, তার একবার তারাও ফাইটে জড়াবেন সামনে প্লেয়ার 1v1 ফাইট। ব্লেড হাতে রয়েছে M590 ব্যাক টু ব্যাক শট, বাট নো, এইবার সাকিবের চার্জে বিদায় হবে ব্লেডার এন্ড রেড হকস। এটা সহ্য করা প্রথম ম্যাচে বেশ কঠিন। ভালো হয়ে যা, এখনো সময় আছে। টিমের কাছ থেকে পাওয়াটা ইটস হিউজ। এবার কিন্তু একজন প্লেয়ারকে বিকেলে এই মুহূর্তে ব্লাস্ট করে দেওয়া হবে। সুসাইকিং অন টপ রাইট নাও, দূর থেকে ফিয়ারলেস থেকে কিছু ড্যামেজ যাচ্ছে। ফিয়ারলেস স্কাইল্যান্ড চলে গেল। সামনে থাকা প্লেয়ারটি কিন্তু এই মুহূর্তে মকর পজিশন স্পট হয়ে গিয়েছে। ফিয়ারলেস কি পারবেন? সামনে থাকা প্লেয়ারটিকে চেক ডিসিপ্লিন মেইনটেইন করছে। আর এইচকে ব্লেড দ্য লাস্ট ম্যান, দ্য লাস্ট হোপ ফর টিম রেড হকস। এবং রেড হকস কে এখানে থামানো হলে পুরো 16 কলা পূর্ণ হবে টিম অ্যাম্বুশের জন্য। এবার প্লাবনকে উদ্দেশ্য করে ড্যামেজ, প্লাবনকে উদ্দেশ্য করে ড্যামেজ। ইউ ক্যান ডু ইট বাডি। তবে ফিয়ারলেস কে প্রথম নক। ব্লেড কি পারবেন? ব্লেড কি পারবেন ক্লাস কমপ্লিট করতে? ব্লেড কি পারবেন এই মুহূর্তে চেস করতে এবং চেসমেন্ট জারি করতে? এক্স্যাক্টলি, এন্ড দিস ইজ